26,000 চাকরি বাতিলের ভবিষ্যৎ কি? যোগ্য অযোগ্য বাছাই নিয়ে কাটল না ধোঁয়াশা। সিবিআই সওয়ালের পর রায়দান স্থগিত প্রধান বিচারপতির বেঞ্চে। এসএসসির 26,000 চাকরি বাতিল করে হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সুপ্রিম কোর্টে চাকরি প্রার্থীদের একাংশ। রাজ্য এসএসসি পর্ষদের পর এবার সিবিআই এর সওয়াল। সিবিআই এর সওয়ালের পর আপাতত রায়দান স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির বেঞ্চের রায়ের অপেক্ষা। স্কুল সার্ভিস কমিশন বা স্টেট তাদের এক্স্যাক্ট কোনো লিস্ট এখনো অবধি সুপ্রিম কোর্টের কাছে দেয়নি, যদিও বা 5,000-এর একটা লিস্ট দেওয়ার চেষ্টা হলো, কিন্তু টোটাল ফিগারটা 25,000 প্যানেলের মধ্যে প্রায় অ্যারাউন্ড 10,000-এর কাছাকাছি আমরা সুপ্রিম কোর্টের কাছে যেটা প্লেস করেছি যে ইলিগ্যালিটিস রয়েছে। এখন স্যাগ্রিগেশন হলে কি করে হবে সেটা একটা সবথেকে বড় প্রশ্ন। স্টেট তাদের উত্তর দেওয়ার চেষ্টা করেছে, স্কুল সার্ভিস কমিশনও তাদের যা আনসার্স দেওয়ার চেষ্টা করেছে। সব পক্ষকে শুনানি করে আজকে হিয়ারিং কনক্লুড, অর্ডার রিজার্ভ হয়েছে, সুপ্রিম কোর্ট এই মামলার রায় দেবে। যদি প্যানেল এক্সপায়ারিতে ঢুকে কোর্টে, তাহলে তো প্যানেল এক্সপায়ারি রেট বা রুল হিসাবে 1 বছর শুধু প্যানেলের ভ্যালিডিটি থাকবে। সেই হিসাবটা যদি দাঁড়ায় গে, তাহলে তো থার্ড ফেজ থেকে সব ইনভ্যালিড হয়ে যাবে। আমাদের সবার এই বক্তব্যই ছিল যে যেহেতু এইগুলো সব প্যানেল ওয়াজ ভ্যালিডেটেড বাই দ্য কোর্ট এবং 9th ফেজ কাউন্সিল থেকে সব প্যানেলগুলো ভ্যালিডেট করা হয়েছিল কোর্ট থেকে, সেই জন্য এই সমস্ত কাউন্সিলিং যেটা হয়েছে লিগালি ভ্যালিড। দুর্নীতি তো হয়েছে, এক একজন এক এক সংখ্যা দিচ্ছে, এবং আমরা এসএসসির হলফনামা থেকেই দেখিয়ে দিয়েছি যে 10,000 এসএসসি স্বীকার করছে। আরো স্বীকার যে এসএসসি করেনি তা আরো কত আছে কে জানে। সেজন্যই আমাদের পরিষ্কার বক্তব্য ছিল যে এইরকম একটা দুর্নীতিমূলক নিয়োগ প্রক্রিয়া, একে বাতিল করে দাও। সিবিআই যারা বললে আমরা তদন্ত করে দেখেছি যে এমআর শিট গুলোকে উদ্ধার করা হয়েছে, তার মধ্যে কোনো গন্ডগোল নেই। মনে হলো রাজ্য সরকারের বক্তব্য বা এসএসসির বক্তব্য খুব সন্তোষজনক উত্তর আসেনি। আজকে স্টেট সাবমিশন করেছেন, অ্যাজ ওয়েল এজ বোর্ড সাবমিশন করেছেন, এসএসসি সাবমিশন করেছেন, যারা টেন্টেড ক্যান্ডিডেট বলছেন, যারা নিজেদের আনটেন্টেড বলছেন, উভয়ই সাবমিশন করেছেন। সিবিআই সাবমিশন করেছে এবং সিবিআই যে তথ্য দিয়েছে তারা যে পঙ্কজ বনসলের বাড়ি থেকে উদ্ধার করা যে ওএমআর শিট গুলো, সেগুলো প্রকৃত ওএমআর শিট এবং তার উপর ভিত্তি করে বোঝা যাচ্ছে ইললিগালিটিস হয়েছে, অযোগ্য চাকরি প্রার্থী চাকরি পেয়েছে এবং অর্থের বিনিময়ে চাকরি পেয়েছে, সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। যে কতগুলো প্রকৃত অযোগ্য রয়েছে সেই সংখ্যাটা কে দেবে? যেহেতু প্রকৃতভাবে কেউ দিতে পারছে না, তাই খুব স্বাভাবিকভাবেই নিয়োগের যে আইন, তাতে সেগ্রিগেশন সম্ভব না হলে গোটা সিলেকশন প্রসেস বাতিল হবে।